আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য একাডেমিক টু এডমিশন ইংলিশ কোর্স। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ এবং আমি তোমাদের সাথে আছি জুবাইর মাহমুদ ইফাত। সেই সাথে আমার পরিচয়টা দিয়ে নেওয়া যাক। আমি হচ্ছে অধ্যয়নরত আছি ডিউ লতে এবং আমার সেশন হচ্ছে 21-22 এবং আমি র্যাঙ্কিং ছিল 57th। তো আজকে আমরা পার্টস অফ স্পিচ দেখব। তো পার্টস অফ স্পিচ এমন একটা বিষয় যেটা হচ্ছে আমাদের ইংলিশের হার্ট, এবং এটা আমরা মূলত ক্লাস 6-7 থেকে যখন থেকে আমরা ইংলিশ পড়া শুরু করেছি সেই সময় থেকে আমরা মূলত এইগুলা করা শুরু করেছি। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আমরা এই পার্টস অফ স্পিচ নিয়ে অনেক বেশি হতাশাগ্রস্ত, কিংবা আমাদের এডমিশনে যখন প্রশ্ন আসে তখন কিন্তু আমরা এই বিষয়গুলো অত সহজে ধরতে পারি না। তো আজকে আমরা মেইনলি যে বিষয়টাই করব সেটা হচ্ছে কিভাবে এই সহজ বিষয়গুলোকে এই বিষয়গুলোকে সহজে নির্ণয় করা যায়। তো আমরা জানি যে কোনো কিছু নাম বললে সেটাকে নাউন বলে, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে প্রোনাউন বলে, নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই করে সেটাকে অ্যাডজেক্টিভ বলে, এবং অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে অ্যাডভার্ব। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা কিন্তু সকলেই জানি যে এই বিষয়গুলো খুবই একদম প্রচলিত। তো কিন্তু আমরা যখন এডমিশনে আসে কিংবা আমাদের এইচএসসিতে আসে তখন কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝতে পারি না যে আসলে এটা কি হবে। আমরা জানি যে হ্যাঁ নাম বুঝালে, কিন্তু শুধুমাত্র নাম বুঝালে কি সেটা নাউন? আর কি কোনো কিছু নাউন হইতে পারে না? তো আবার এরকম ভাবে দেখা যায় যে আমরা একটা সহজেই জানি যে এলওয়াই যুক্ত যেগুলো থাকে সেগুলো অ্যাডভার্ব। তো এলওয়াই যুক্ত ফ্রেন্ডলি এটা কি? এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? ঠিক আছে, তো এটা কি শুধু আমরা এলওয়াই দেখে এটাকে আমরা অ্যাডভার্ব বলে দিব? তো এই বিষয়গুলোই আজকে আমরা মূলত এই ক্ষেত্রে আমরা সমাধান করব যে কিভাবে এগুলোকে আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, আমরা এগুলোর সংজ্ঞা জানি, সংজ্ঞা বইয়েও দেওয়া আছে, কিন্তু আমরা এই সংজ্ঞাগুলো দেখব না, বরং আমরা দেখব যে কিভাবে এগুলোকে সহজে নির্ণয় করা যায়। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ মেইনলি এই ক্লাসটা। তো আমরা যদি যাই, প্রথমেই দেখো এই ক্ষেত্রে আমাদের দেয়া আছে যে পার্টস অফ স্পিচ কত প্রকার। এটা আমরা সকলে জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা আমরা সকলেই জানি। তো এইখানে দেখো একটা সেন্টেন্স দেয়া আছে, আই লাভ গোয়িং টু দ্য জিম অ্যান্ড ট্রেনিং রেগুলারলি। এখন এই বিষয়টা কি এটা আমরা পরবর্তীতে জানবো, একদম ক্লাসের শেষে যখন আমরা এই সবগুলো বিষয় আমরা যখন একদম বুঝতে পারবো, বুঝার পরে এই বিষয়টা আমরা তখনই করব। ঠিক আছে, তো আমরা এরপরে যে আসলে দেখো এক্ষেত্রে আমাদের সংজ্ঞাগুলো দেয়া আছে, বইয়ের যে বিষয়গুলো ওগুলো এক্ষেত্রে দেয়া আছে। তো তারপর আমরা দেখি যে আমরা অনেকদিন ধরে যেহেতু এগুলা বাইরে ছিলাম, আমরা এগুলো অত গুরুত্ব দিয়ে পড়া হয়নি আমাদের এইচএসসিতে ওইভাবে না, এটা এই জন্য আমরা কিন্তু ওইভাবে এগুলার সংজ্ঞাগুলো মনে নেই। তো আমরা জাস্ট একটু তড়িৎ করে আমরা একটু সংজ্ঞাগুলো যদি দেখে যাই, তাহলে দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে নাউন কি? নাউন হচ্ছে তোমার যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম। ঠিক আছে, শুধুমাত্র কিন্তু ব্যক্তি না, এক্ষেত্রে দেখো জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম ও গুণের নাম। ঠিক আছে, যেমন ধরো তুমি এক্ষেত্রে আমি তোমাকে বলি যে এই যে এক্ষেত্রে গুণ বলতে আসলে কিভাবে গুণের নামটা কখন এটা নাউন হবে এবং কখন এটা গুণটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। যেমন আমি তোমাকে যদি দুটো এক্সাম্পল দেই, দেখো এই ক্ষেত্রে প্রথম বললাম হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তো এই ক্ষেত্রে দেখো এটা আসলে কি এক্ষেত্রে? ঠিক আছে, এই ক্ষেত্রে এই অনেস্টটা কি? এই অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কারণ এটা কি করছে যে হি এটাকে মডিফাই করছে, যে সে কেমন, সে হচ্ছে একজন অনেস্ট লোক, মানে সৎ। ঠিক আছে, সে সৎ। তো এটা দ্বারা আসলে এই প্রোনাউনকে যেহেতু মডিফাই করছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি শুধু বলি যে এই ক্ষেত্রে ধরো একটা এমসিকিউ আসলে এইভাবে যে অনেস্ট, অনেস্ট। ঠিক আছে, তারপরে এই ক্ষেত্রে বললো যে অনেস্টটা আসলে কোন পার্টস অফ স্পিচ। তো তুমি সেই ক্ষেত্রে কি দেবা? সেই ক্ষেত্রে কি তুমি শুধুমাত্র বলে দিবা যে আচ্ছা অনেস্ট দ্বারা তো আমি বুঝেছিলাম যে অনেস্ট সৎ, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। বাট এইটা কিন্তু এই শুধুমাত্র এই ওয়ার্ডটা যখন থাকে তখন কি এটা মডিফাই করছে? তখন কি এটা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে না। এটা শুধুমাত্র একটা ওয়ার্ড দেয়া আছে, তার মানে এটা কি হবে? এটা কিন্তু তখন আমাদের হবে নাউন, এটা কিন্তু তখন আমাদের অ্যাডজেক্টিভ হবে না। অ্যাডজেক্টিভ হবে কখন? যদি তোমার এই সেন্টেন্সটা দেয়া থাকতো, এই সেন্টেন্সটা দেওয়ার পরে বলতো যে এই সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করা যে অংশটা আছে ওই অংশটার পরিচয় কি, পার্টস অফ স্পিচে পরিচয় কি, তাহলে কিন্তু তখন তুমি বলতে পারতা যে এই অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো দেখো শুধুমাত্র গুণ প্রকাশ, গুণ যেটা এটা কিন্তু শুধুমাত্র তোমার অ্যাডজেক্টিভ
হয় না, ঠিক আছে। যখন তোমার এটা শুধুমাত্র আলাদাভাবে থাকবে তখন কিন্তু এটা হবে নাউন, আর যখন মনে করো এটা কোনো একটা সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ হবে। তো এই ক্ষেত্রে দেখো এই যে গুণ দ্বারা কিন্তু এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে ই। আবার দেখো এই ক্ষেত্রে কর্মের যে বিষয়টা আছে মানে কাজ, এই কাজের যে বিষয়টা যদি আমি দিতাম, দেখো এই ক্ষেত্রে ওয়ার্ক, এই ওয়ার্কটা কি? এই ওয়ার্কটা আমরা জানি যে কাজ করা, এটা হচ্ছে ভার্ব। যেমন হি ইজ ওয়ার্কিং, ঠিক আছে, এইটা যদি থাকতো তাহলে কিন্তু তুমি বলতে পারতে এই ক্ষেত্রে ওয়ার্কিংটা হচ্ছে আমাদের কি বলে ভার্ব। কিন্তু এই ক্ষেত্রে দেখো ওয়ার্ক শুধুমাত্র আছে, তার মানে এই ওয়ার্কটা কি? এই ওয়ার্কটা হচ্ছে একটা নাউন। এবং প্রোনাউন কি আমরা জানি যে নাউন বা প্রোনাউনের পরিবর্তে যেগুলো বসে ওগুলাকে প্রোনাউন বলা হয়, যেমন হি, শি, ইট, দে, ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে তোমার প্রোনাউন। যেমন আমরা যদি বলি দে আর প্লেইং, ঠিক আছে, এই ক্ষেত্রে ধরো বললাম যে কাজী ইজ আ গুড বয়, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। তারপরের সেন্টেন্সে আমরা লিখলাম হি ইজ নট ওয়েল ইন স্টাডি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে হি দ্বারা আসলে কাকে বোঝানো হচ্ছে? হি দ্বারা কিন্তু এই ক্ষেত্রে আমাদের কাজীকে বোঝানো হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে কি এটা হচ্ছে এই হিটা হচ্ছে প্রোনাউন, যেটা নাউনের পরিবর্তে বসলো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে নাউন কোনটা এবং প্রোনাউন কোনটা। যেটা নাউনের পরিবর্তে বসলো সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। আর একটা জিনিস যেটা আমি বলবো তোমাদেরকে সেটা হচ্ছে দেখো এই ক্ষেত্রে কিন্তু তোমরা সবকিছু লেখা পাবা না, ঠিক আছে। এই ক্ষেত্রে অনেক কিছু আছে যেগুলো আমি পরবর্তীতে মুখে বলছি, কারণ এগুলো বই আছে, ঠিক আছে। এগুলো তোমরা যে কোনো ইংলিশে বাজারে ইংলিশ গ্রামার বই নিলেই কিন্তু তোমরা এই বিষয়গুলো পেয়ে যাবা। কিন্তু যেই বিষয়গুলো আমি মুখে বলছি ওগুলো কিন্তু এই ক্ষেত্রে লেখা নেই। তো ওই বিষয়গুলো তোমরা কি করবে, একটা খাতা এবং পেন নিয়ে বসবে এবং যেই বিষয়গুলো তোমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো আমি নতুন জানছি, এগুলো আমি আগে জানতাম না, কিংবা এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, ওই বিষয়গুলো কিন্তু তোমরা খাতায় লিখে রাখবা, ঠিক আছে। তো দেখো আমরা পরবর্তীতে যদি যাই, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি আমরা কিন্তু অলরেডি জানি, যেটা নাউন বা প্রোনাউনকে তোমার মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তারপর দেখো ভার্ব কি? ভার্ব হচ্ছে যেটা দ্বারা কাজ বোঝানো হয়, যেমন হি ইজ ওয়ার্কিং, হি ইজ ইটিং, হি ইজ গোয়িং, ঠিক আছে, শি ইজ রানিং, এই বিষয়গুলো হচ্ছে তোমার ভার্ব, ঠিক আছে। বা হি ওয়ার্কস অ্যাট, হি ওয়ার্কস গুড, বা হি ওয়ার্কস ব্যাড, এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানি যে এগুলো হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব কিন্তু দেখো যেটা তোমার দেখো মডিফাই করে নাউন বা প্রোনাউন ব্যতীত সকল অন্যান্য পার্টস অফ স্পিচ, বিশেষ করে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্যান্য কোনো অ্যাডভার্ব, এমনকি একটা সম্পূর্ণ সেন্টেন্সকে যে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। নাউন বা প্রোনাউনকে কে মডিফাই করে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব মডিফাই করে একটা অ্যাডভার্বকে, অ্যাডভার্ব মডিফাই করে একটা সম্পূর্ণ সেন্টেন্সকে, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখবা। তো আমরা দেখো পরবর্তীতে যদি যাই, এক্ষেত্রে দেখো বলা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কি? দেখো প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান। তার মানে কিন্তু প্রিপোজিশন অর্থ হচ্ছে তোমার এক্ষেত্রে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার এক্ষেত্রে নাউন বা প্রোনাউনের পূর্বে, ঠিক আছে, নাউনের পূর্বে বসে অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে, তাকে বলা হয় প্রিপোজিশন। এখন তোমাদেরকে আমি কিন্তু এই বিষয়গুলো সবগুলো কিন্তু এক্সাম্পল দিচ্ছি না, কারণ আমি এটা যখন আমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে যাব তখন কিন্তু আমি এগুলোর তোমার ইগুলা বুঝিয়ে দেবো যে কি জন্য এটা প্রিপোজিশন হলো, কি জন্য এটা অ্যাডজেক্টিভ হলো, কি জন্য এটা নাউন হলো। ওই ক্ষেত্রে আমরা এই করবো। এই ক্ষেত্রে জাস্ট আমরা সংজ্ঞাগুলো দেখছি। এবং কনজাংশন কি? কনজাংশন হচ্ছে আমরা কিন্তু জানি যে কনজাংশন হচ্ছে তোমার যেটা তোমার দুইটা ক্লজ বা দুইটা ফ্রেজ কিংবা দুইটা ওয়ার্ডকে করে সংযুক্ত করে, ঠিক আছে, তাকে বলা হয় কনজাংশন, ঠিক আছে। এখন ফ্রেজ কি, ফ্রেজ কি, ক্লজ কি, এগুলো কিন্তু আমরা আবার পরবর্তী একটা ক্লাস আসবে, সেই ক্ষেত্রে আমরা ফ্রেজ এবং ক্লজ খুব সহজে বুঝে নেব। এই ক্ষেত্রে আমাদের জাস্ট বুঝতে হবে যে কনজাংশন আসলে ওয়ার্ড কিংবা ফ্রেজ কিংবা ক্লজকে মডিফাই করে, ক্লজ কিংবা ফ্রেজকে যুক্ত করে। তারপর দেখে এই ক্ষেত্রে বলা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন অর্থ কিন্তু দেখো আবেগ সূচক অব্যয়। তার মানে এটা দ্বারা কিন্তু একটা আবেগ প্রকাশ করা হয়, ঠিক আছে। এবং এটা কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। পার্টস অফ স্পিচে বলা যায় সবচেয়ে সহজ হচ্ছে ইন্টারজেকশন নির্ণয় করে। যেমন দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে হুররা, খুশি হলে হুররা, দুঃখ পেলে এলাস, ঠিক আছে, ও দ্বারা যে আমার কোনো নাই, ঠিক আছে, কোনো রিয়াকশন নাই, ঠিক আছে, কিংবা ব্রাভো, সাহসী, কিংবা ঠিক আছে, এটা আমরা অবজ্ঞা সূচক হিসাবে বলতে পারি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন।
আমরা দেখো এই ক্ষেত্রে আমরা যেটা আসে এটা হচ্ছে তোমার দেখো কিভাবে একটা থেকে পার্টস অফ স্পিচ থেকে অন্য একটা পার্টস অফ স্পিচে কিভাবে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে সেটা কি করা হচ্ছে, কি যুক্ত করে কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এই ক্ষেত্রে করব, ঠিক আছে। তো দেখো এই ক্ষেত্রে আমরা যদি যাই, দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে এশন, ঠিক আছে। যেমন দেখো এক্ষেত্রে আমরা কিভাবে হলো নাউন হলো, দেখো আমি যদি তোমাকে বুঝাই, দেখো একটা ওয়ার্ড আমি যদি তোমাকে বলি এডুকেট, ঠিক আছে, এডুকেট বা এডুকেট যেটা বলি এডুকেট, ঠিক আছে, এইটার সাথে আমরা কিন্তু দেখো এশন সাফিক্সটা যুক্ত করব, এশন নামক সাফিক্সটা। এই ক্ষেত্রে আমরা ইটাকে উঠিয়ে দিব, ইটাকে উঠিয়ে দিয়ে এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখো এডুকেশন, এই যে এশন যুক্ত হলো, তার মানে এটা দ্বারা কি হলো, এটা দ্বারা নাউন হলো। ঠিক একইভাবে দেখো শন, এন্স, এনসি, ইনস, রি, রি, আল, টিউড, ওয়াই এবং এই যে এগুলা আছে, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আছে, এগুলা দ্বারা কিন্তু এই সাফিক্স এবং সাফিক্সগুলো যুক্ত করে কিন্তু আমরা দেখো একটা থেকে আমরা যে কোনো একটা পার্টস অফ স্পিচ থেকে ওগুলোকে আমরা নাউনে রূপান্তর করতে পারি। তারপর দেখো আবার এই ক্ষেত্রে বলা হচ্ছে যে শেষে সি, ইটি, হুড এগুলো বাদ দিলে কিন্তু আমরা দেখো অ্যাডজেক্টিভ এবং শন, মেন্ট, এন্স, এইজ বাদ দিলে কিন্তু ভার্ব হয়। দেখো এই ক্ষেত্রে কিছু উদাহরণ দেওয়া আছে, এই ক্ষেত্রে দেখো এক্সাম্পলে যেমন দেখো ইম্পর্টেন্স বলা আছে, এই ক্ষেত্রে দেখো কি যুক্ত আছে, এন্স, এটা কিন্তু আমরা এই এন্সটা বাদ দিলাম এবং শেষে যুক্ত করে দিলাম টি, এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এইভাবে দেখো কানেকশন, এই জায়গা থেকে শন আমরা বাদ দিয়ে দিলাম, আইওএন বাদ দিয়ে দিলাম, এই ক্ষেত্রে দেখো ভার্ব হয়ে গেল। তো এগুলো কিন্তু আসলে দেখো ওইভাবে মুখস্থ করার কিছু না, আমরা এগুলো মুখস্থ করিনি, এগুলো হচ্ছে তুমি যখন অনেক বেশি ওয়ার্ড দেখবে এবং ওয়ার্ড দেখার পরে তুমি দেখবা যে এগুলো কি ওই রুলসের সাথে যায় কিনা, যখন দেখবা যে ওই রুলসের সাথে যাচ্ছে তখন বুঝে নিবা যে এগুলো আসলে এটা আমার মনে থাকছে, ঠিক আছে। কারণ এটা আমরা কিন্তু একটা প্রবাদ বাক্য জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে। তুমি কিন্তু কিছুই মুখস্থ করে পারবা না, ইংলিশ গ্রামার কিন্তু মুখস্থ করার বিষয় না যে তুমি ঠোঁটস্থ করলা, মুখস্থ করলা, ঠিক আছে, এবং তুমি সব কিছুই করলা, এগুলোর অনেক এক্সেপশনস আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তুমি করে হুবহু কিন্তু করতে পারবা না, এটা কিন্তু কোরআন না যে এটা একদম চিরন্তন সত্য হবে, এটা এক্সেপশনস থাকবে। তো এইটা আমরা নির্ণয় করার সহজ উপায় কি, এটা নির্ণয় করার সহজ উপায় হচ্ছে যে এটা আমরা প্র্যাকটিস করব। এটা আমরা যখন আমরা ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়বো কিংবা ইংলিশ গ্রামার পড়বো তখন আমরা এইগুলা দেখবো যে হ্যাঁ শেষে SION আছে, এটা কি নাউন কিনা। আমরা মোবাইলে কিংবা মোবাইলেই তো এখন ডিকশনারি আছে, মোবাইলে আমি সার্চ দিলাম, এই যে ডিসিশনের পরে দেখলাম SION আছে, তো আমি সার্চ দিলাম যে এই ডিসিশনটা কি নাউন কিনা, দেখলাম যে হ্যাঁ নাউন। তারপর আমরা ধরো এই ক্ষেত্রে ইনফরমেশন, আমরা TION আছে, দেখলাম যে এটা কি আসলে TION শেষে আছে, এটা কি নাউন কিনা, দেখলাম যে হ্যাঁ এটা নাউন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের দুটা আছে, আমাদের এক্সাম্পল আছে যেগুলো আমাদের দেখো বিভিন্ন পরীক্ষায় এসেছিল। দেখো এই ক্ষেত্রে রিমুভ শব্দটির নাউন কি, রিমুভ শব্দটির নাউন কি, এই ক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু দেখো রিমুভের এই নাউন আমরা এই ক্ষেত্রে রিমুভ আছে, ঠিক আছে। তারপরে এক্ষেত্রে রিমুভাল আছে, রিমুভমেন্ট আছে, রিমুভিং আছে, ঠিক আছে। তো এটা কোনটা হবে, দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখো এই যে একটা বিষয় কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখো আল, এই আল যুক্ত করে কিন্তু আমরা দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা নাউন করতে পারি, ঠিক আছে, এই যে এই ক্ষেত্রে বলা আছে এবং ওই বিষয়টা এই ক্ষেত্রে কিন্তু আল যুক্ত করে নাউন বানিয়ে দিল। এবং তারপর দেখো আবার এই ক্ষেত্রে বলা আছে উইজডম, এই উইজডমটা কি, এই উইজডমটা দেখো ওয়াইজ, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াইজ, ওয়াইজের নাউন কি, ওয়াইজের নাউন হচ্ছে দেখো এই ক্ষেত্রে উইজডম, এই ক্ষেত্রে কিন্তু ওয়াইজের পরে ইটা কিন্তু বাদ গেল এবং শেষে কিন্তু ডম যুক্ত হলো। আচ্ছা ডম যুক্ত করে কি নাউন করা যায়, এই ক্ষেত্রে দেখো এই যে এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই ক্ষেত্রে বলা আছে এই যে ডম যুক্ত হলে কিন্তু এটা আমাদের নাউন হয়, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আসলে প্র্যাকটিসের বিষয়। দেখো এই ক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে কিভাবে কোশ্চেন আসে এই বিষয়গুলো কিন্তু এই ক্ষেত্রে দেখো এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে গেলাম। তারপরে যদি আমরা দেখি এই ক্ষেত্রে দেখো আরো আছে, যেমন এই ক্ষেত্রে দেখো কি কোন ওয়ার্ডের শেষে নিম্নলিখিত সাফিক্স যুক্ত হয়ে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। এই দেখো অ্যাডজেক্টিভ কিভাবে হয় ওই বিষয়গুলো আমরা যদি দেখি, দেখো এবল থাকে, আইবি, এলি থাকে, লেস থাকে, আউস থাকে, ইয়ান থাকে, লি থাকে, এই দেখো এই ক্ষেত্রে আমি কিন্তু একটা বিষয় যেটা এই ক্ষেত্রে কিন্তু দেখো আছে, যেটা আমরা চিরন্তন সত্য হিসেবে ধরে নেই, সেই বিষয়টা হচ্ছে যে আমরা এলওয়াই থাকলে আমরা কিভাবে এলওয়াই থাকলেই আমরা ভাবি সেটা অ্যাডভার্ব, হ্যাঁ এটা কিন্তু সঠিক, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা সঠিক যে এলওয়াই থাকলে ওটা অ্যাডভার্ব হয়, কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু এটা সঠিক না, সব কিছুর কিন্তু এক্সেপশনস আছে। ওই এক্সেপশনসটা কি, এটা দেখো আমরা একটা রুলসের মাধ্যমে বুঝতে পারি, সেটা হচ্ছে দেখো এই ক্ষেত্রে আমরা যদি
নাউনের পরে থাকে, নাউনের পরে যদি ly থাকে তাহলে কিন্তু সেটা হয় অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের পরে ly থাকে তাহলে সেটা কি হয় অ্যাডভার্ব। আচ্ছা আমরা যদি এক্সাম্পল দেখি যে কিভাবে এটা হয়, ঠিক আছে। এক্সাম্পলে যদি দেখি আমরা, দেখো এক্ষেত্রে ধরো আছে ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ডটা কি বলো তো, এটা কোন পার্টস অফ স্পিচ? ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড মানে বন্ধু, তো এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে নাউন, ঠিক আছে। এটার সাথে আমরা যুক্ত করে দিলাম ly ধরো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা ফ্রেন্ড থেকে আমরা বললাম ফ্রেন্ডলি। এই ফ্রেন্ডলিটা কি? সের সাথে ly আছে, এটা কি অ্যাডভার্ব? না, এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। তোমরা চাইলে ডিকশনারিতে দেখতে পারো, ঠিক আছে। এরকম আমরা অনেক আছে, যেমন দেখো এক্ষেত্রেই আমাদের দেখো টাইম, ঠিক আছে। টাইমের অ্যাডজেক্টিভ কি? দ্য অ্যাডজেক্টিভ অফ টাইম ইজ কি আছে দেখো, টেম্পোরাল আছে, টাইমাস আছে, টেম্পারামেন্টাল আছে, কিংবা টাইমলি আছে। এক্ষেত্রে দেখো সর্বপ্রথম আমরা যদি এই ইসে থাকতাম যে ly এর পরে থাকা মানে ওইটা, ly থাকা মানে ওইটা অ্যাডভার্ব, তাহলে আমরা এইটাকে সবার আগে বাদ দিয়ে দিতাম, ঠিক আছে। এইটাকে আমরা সবার আগে বাদ দিয়ে দিতাম, কিন্তু এটা আমাদের সবার আগে এটাই হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কারণ কি আমরা জানি যে টাইম হচ্ছে কি? টাইম হচ্ছে নাউন, ঠিক আছে। টাইম হচ্ছে নাউন, এবং টাইম নাউনের পরে যখন আমরা এটার সাথে ly যুক্ত করি সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তার মানে টাইমের অ্যাডজেক্টিভ হচ্ছে টাইমলি। তারপর দেখো এই ক্ষেত্রে আমরা যদি এটার একটা উদাহরণ দিই, এটার একটা উদাহরণ কি দেওয়া যায়? যেমন ধরো তোমার এই ক্ষেত্রে আমরা দিলাম তোমার কি বলা যায়, এই ক্ষেত্রে আমরা ধরো দিলাম এই ধরো এই ক্ষেত্রে ধরো এই ক্ষেত্রে আছে কশাস, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কশাস দিলাম, TIOUS, কশাস আছে। তো কশাসের পরে ধরো আমরা ly যুক্ত করলাম, এই ক্ষেত্রে আমরা কি হবে? এটা কশাসলি। তো এই কশাসলিটা তখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যাডভার্ব, কারণ আমরা জানি যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে কি যুক্ত হয়? ly যুক্ত হলে সেটা কি হয়? সেটা হয়ে যায় অ্যাডভার্ব, ঠিক আছে। সেটা হয়ে যায় অ্যাডভার্ব। এই বিষয়টা আমরা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এই ক্ষেত্রে আমরা যদি পরের স্লাইডে যাই, পরের স্লাইডে দেখো বলা হচ্ছে কোন ওয়ার্ডের শেষে নিম্নলিখিত ই যুক্ত হলে, এই সাফিক্সগুলো যুক্ত হলে সেগুলো কি হয়? সেগুলো হয়ে যায় ভার্ব। তো এই ক্ষেত্রে দেখো বলা আছে কি আমাদের, দেখো এইট আছে কমপ্লিকেট, ঠিক আছে। এই যে এট থাকলে, এন থাকলে, তারপর দেখো IFY কিংবা ISE কিংবা IZE, ঠিক আছে। এগুলো থাকলে কি হয়েছে? সেগুলো হয়ে যায় ভার্ব। এই বিষয়গুলো তোমরা একটু দেখে নিবা এবং দেখার পরে ওগুলো একটু প্র্যাকটিস করার ট্রাই করবে, ঠিক আছে। যেমন দেখো এক্ষেত্রে বলা হচ্ছে এডুকেশন, ঠিক আছে। এডুকেশনেরই কি দেখো এই যে ATE, ঠিক আছে। ATE আছে, তার মানে এটা হচ্ছে ভার্ব। কিংবা আবার দেখো হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড বিটার, বিটারেরই কি হবে? দেখো এই ক্ষেত্রে আমাদের বলা আছে এমবিটার। আমরা শুরুতে কিন্তু দেখো EM এটা যুক্ত করে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। এমবিটার ভার্ব করতে পারি। তারপর ধরো এই ক্ষেত্রে আমাদের আছে দেখো ly, দেখো সাফিক্স ওয়ার্ডের অ্যাডভার্ব হয়, কিন্তু আমরা এটা কিন্তু সহজেই জানি যে এটা কিন্তু অ্যাডভার্ব কখন হয়? যখন আমরা এটা অ্যাডজেক্টিভের পরে। তুমি এই ক্ষেত্রে দেখে নিবা যে ইজি, ঠিক আছে। ইজি এটা কোন পার্টস অফ স্পিচ? কিংবা কুইক কোন পার্টস অফ স্পিচ? কুইক মানে কি? তাড়াতাড়ি করো, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে পার্টস অফ স্পিচ, ঠিক আছে। বা হি ইজ কুইক, তোমরা কিভাবে এটা নির্ণয় করবে এটা অ্যাডজেক্টিভ কিনা? তুমি ধরো এটা বললা যে হি ইজ কুইক, ঠিক আছে। এগুলো মনে মনেই করবা, যখন তোমরা অনেক বেশি প্র্যাকটিস করবে তখন এই বিষয়গুলো এসে পড়বে। হি ইজ কুইক, তার মানে কি? কুইকটা হচ্ছে আমরা এক্ষেত্রে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তার মানে অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। এইভাবে কিন্তু আমরা এই বিষয়গুলোই করতে পারবো। এখন আমরা যে বিষয়টা আসবো সেটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? সেটা হচ্ছে আমরা ধরো ইউজিং ওয়ার্ড প্লেসমেন্ট অ্যান্ড পাংচুয়েশন ক্লজ, ঠিক আছে, ক্লুজ। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা প্লেসমেন্টের বিষয়টা, ঠিক আছে। প্লেসমেন্টটা কিভাবে, কোন জায়গায় কোন ইটা বসে, ঠিক আছে। যেমন আমরা শুরুতে আসবো নাউন এবং প্রোনাউনে। নাউন এবং প্রোনাউন কি হয়? দেখো নাউন এবং প্রোনাউন হয় তোমার সাবজেক্ট হিসাবে, ঠিক আছে। এই দেখো সাবজেক্ট, আই কি? সাবজেক্ট কোথায় বসে? একটা সেন্টেন্সের শুরুতে। তো শুরুতে যেহেতু আছে আই, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। এখন আই কি নাউন? না, আই নাউন না, এটা হচ্ছে একটা
প্রোনাউন এবং শেষে যেটা হয় সেটা কি হয়, সেটা হয় অবজেক্ট। অবজেক্ট হিসাবে কি বসে, নাউন এবং প্রোনাউন, নাউন বা প্রোনাউন। এখন দেখো কুকিজ, এটা কি, এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট কি হয় দেখো, অবজেক্টটা হয় সাধারণত নাউন বা প্রোনাউন, তার মানে কুকিজটা হচ্ছে নাউন। এইভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি যে একটা সেন্টেন্সের শুরুতে এবং শেষে বসে অবজেক্ট এবং সাবজেক্ট, এবং সাবজেক্ট এবং অবজেক্ট হয় কি, নাউন বা প্রোনাউন। তার মানে শুরুতে থাকলে সেটা নাউন বা প্রোনাউন, শেষে থাকলে সেটা নাউন বা প্রোনাউন। তবে নির্ণয় করতে হবে যে এটা কি এজ অবজেক্ট কিনা, এটা কি সাবজেক্ট কিনা, ঠিক আছে। এটা কিভাবে বোঝা যাবে, যেমন দেখো আমি তোমাকে বললাম, এক্ষেত্রে ধরো বললাম হি ইজ অনেস্ট, যে এক্সাম্পলটা আমরা আগে ইউজ করেছি, হি ইজ অনেস্ট। এখন হি দেখো শুরুতে আছে, তার মানে আমরা সহজেই ধরে নেব যে এটা হচ্ছে একটা সাবজেক্ট, এবং শেষে আছে তার মানে আমরা ধরে নেব এটা হচ্ছে অবজেক্ট। একইভাবে দেখো এক্ষেত্রে আমরা শুরুতে আছে কি হি, তার মানে ধরে নেব এটা সাবজেক্ট, এবং শেষে আসে ক্লাস, তার মানে ধরে নেব এটা হচ্ছে অবজেক্ট। এখন আমরা কি জানি, সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসে নাউন এবং প্রোনাউন। তো এটা তো আমরা জানি যে এটা প্রোনাউন, আচ্ছা এটা রাইট, এটাও প্রোনাউন, এটাও আমরা রাইট, কিন্তু এটা শেষে আছে, তার মানে কি এটা কি হবে, এটা হবে নাউন। কিন্তু কিন্তু আমরা কিন্তু শুরুতে এই এক্সাম্পলটাই যখন দিয়েছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে এই অনেস্টটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখন তুমি বলবা যে ভাইয়া এটা তো শেষে আছে, তখন আপনি বললেন অ্যাডজেক্টিভ, এখন আপনি বলতেছেন এটা হচ্ছে নাউন, ঠিক আছে। কিভাবে, এখন দেখো তুমি এটা কি আসলেও অ্যাডজেক্টিভ, সরি এটা কি আসলেও তোমার অ্যাডজেক্টিভ নাকি এটা অবজেক্ট, এটা কোনটা বলো তো, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অবজেক্ট? কারণ যদি অবজেক্ট হয় তাহলে অ্যাডজেক্টিভ হইতে পারবে না, আর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা অবজেক্ট হইতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা কি হবে দেখো, এটা দ্বারা আসলে তুমি দুইভাবে নির্ণয় করতে পারবো। দুইভাবে নির্ণয় করে রেখে দেখো, আমরা যদি এই ক্ষেত্রে যাই, দেখো এক্ষেত্রে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখো, এই দেখো তোমার অ্যাডজেক্টিভ আর অলমোস্ট অলওয়েজ ফাউন্ড বিফোর নাউন এবং প্রোনাউন। আচ্ছা এটা এখন দরকার নেই, দেখো অর আফটার লিঙ্কিং ভার্ব টু বি, টু বি ভার্বের পরে বসে, কি বসে টু বি ভার্বের পরে, এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভগুলো কিন্তু টু বি ভার্বের পরে বসে। যেমন দেখো এক্ষেত্রে একটা ই দেয়া আছে, যেমন দ্য ড্রেস ইজ রেড, এই যে রেডটা, এই রেডটা কি, এই রেডটা অর্থ কিন্তু লাল, ঠিক আছে। আমরা জানি যে লাল মানে এটা একটা অর্থ বোঝাচ্ছে, তার মানে এটা খুব সহজে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা কি, নাউন। কিন্তু এটা কি আসলে নাউন, এটা কিন্তু দেখো এটা কি হবে, এটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে বলতেছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ বলতেছে দেখো, এই অ্যাডজেক্টিভটা কি করে, অ্যাডজেক্টিভটা আমাদের তোমার এই ক্ষেত্রে লিঙ্কিং ভার্ব হিসেবে, লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্বের পরে বসে। লিঙ্কিং ভার্ব কোনটা, লিঙ্কিং ভার্ব হচ্ছে এই যে আমাদের ইজ। লিঙ্কিং ভার্ব কোনগুলো হয়, এই যে টু বি, টু বি বাদেও আরো কি কি লিঙ্কিং ভার্ব আছে, আরো লিঙ্কিং ভার্ব আছে, যেমন আমাদের দেখো যে পঞ্চ ইন্দ্রিয়গুলা, ঠিক আছে। যেমন ধরো তোমার টেস্ট, তারপর আমাদের কি আছে বলো, ফিল, ঠিক আছে। তারপর আমাদের কি আছে বলো, ফিল আছে, টেস্ট আছে, হিয়ার আছে, তারপর আর কি কি আছে, আরো যে এইগুলা আছে, ঠিক আছে। তারপর আছে আমাদের সি, ঠিক আছে। এই বিষয়গুলা, এইগুলা এবং টু বি মানে বি ভার্বগুলা, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে কি বসে, লিঙ্কিং ভার্বের পরে বসে কিন্তু আমাদের দেখো অ্যাডজেক্টিভ। তার মানে এটা কি হবে বলো, এবার বলো এটা কি অবজেক্ট নাকি অ্যাডজেক্টিভ, এটা কি অবজেক্ট নাকি অ্যাডজেক্টিভ? এটা দেখো আমাদের এই যে দেখো লিঙ্কিং ভার্ব আছে ইজ, তো লিঙ্কিং ভার্বের পরে কি বসে, লিঙ্কিং ভার্বের পরে বসে অ্যাডজেক্টিভ। তার মানে এটা কিন্তু এই না, অবজেক্ট না। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে সব ক্ষেত্রে কিন্তু এই যে বিষয়টা বললাম যে একটা সেন্টেন্সে, ঠিক আছে, একটা সেন্টেন্সে আমাদের যেটা হয়, একটা সেন্টেন্সের মধ্যে যে তোমার শুরুরটা সাবজেক্ট থাকে এবং শেষেরটা অবজেক্ট হয়, এটা কিন্তু সব ক্ষেত্রে সঠিক না। কিছু কিছু বিষয় কিন্তু আমাদের এক্ষেত্রে দেখতে হয়। যেমন এক্ষেত্রে আমাদের দেখতে হচ্ছে কোন বিষয়টা, যে ইজ আছে, তার মানে লিঙ্কিং ভার্ব আছে, আর লিঙ্কিং ভার্বের পরে কি হয় না, অবজেক্ট হয় না। এবং দেখো আরেকটা এক্সেপশনস এক্ষেত্রে আমাদের যেটা আছে সেটা হচ্ছে দেখো এক্ষেত্রে হি ইজ ইররেগুলার ইন দ্য ক্লাস, শেষে কোনটা আছে, ক্লাস আছে। তো ক্লাসটা কি, এটা কি অবজেক্ট কিনা? এখন তুমি কিন্তু এক্ষেত্রে কিন্তু এই যে বিষয়টা, এই রুলসটা কিন্তু আবার এক্ষেত্রে আমাদের ফলো করলে হবে না, কারণ এটা যদি ফলো করো তাহলে দেখবা কিন্তু ক্লাস, ক্লাস মানে কি, ক্লাস, ক্লাস এটা কিন্তু কখনোই আমরা কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি না, তার মানে এটা কিন্তু পাক্কা একটা নাউন। হ্যাঁ তুমি কিন্তু সঠিক যে এটা কিন্তু একটা নাউন, বাট নাউন মানে কি, এটা কি অবজেক্ট? তুমি কি বলতে পারবা যে এটা অবজেক্ট? অবজেক্ট হিসাবে তুমি ই করতে পারবা যে যেটা আমরা শিখলাম যে অবজেক্ট থাকলে নাউন হয়, কিন্তু এটা কি আসলে অবজেক্ট? এটা নাউন আমরা জানি, কিন্তু এটা অবজেক্ট না। কারণ কি দেখো এই ক্ষেত্রে আমাদের দেখো একটা কি আছে, এই যে একটা খুকুমনি আছে যেটার নাম হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন
তো এর ফলে কি হয়ে গেল, এই যে প্রিপোজিশন আছে এবং প্রিপোজিশনের পরের যে অংশটা আছে এই অংশটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের অবজেক্ট। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু অনেকের জন্য নতুন যে প্রিপোজিশনের আবার অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, এটা কিন্তু আমাদের এই সেন্টেন্সের অবজেক্ট না। ঠিক আছে, ইভেন এই সেন্টেন্সে কি কোনো অবজেক্ট আছে? তুমি কি বলতে পারবে যে এটা অবজেক্ট? এটা কি তুমি বলতে পারবে যে এটা অবজেক্ট ইররেগুলার যেটা? না। কারণ কি? কারণ হচ্ছে এটা দেখো এই যে লিঙ্কিং ভার্বের পরে আছে এবং লিঙ্কিং ভার্বের পরে থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে নাউন, কিন্তু এটা কিন্তু অবজেক্ট না। এটা হচ্ছে তোমার, আমরা জানি যে এটা এই ইন যে প্রিপোজিশনটা আছে এই প্রিপোজিশনের অবজেক্ট। তার মানে আমরা দেখো সেন্টেন্সের শেষে থাকলে যে সেটা অবজেক্ট হয়ে যাবে এমন কিছু না। ঠিক আছে, এবং অবজেক্ট যদি না হয় তখন কিন্তু আমরা সেটাকে একদম চোখ বন্ধ করে বলতে পারবো না যে এটা নাউন কিংবা প্রনাউন। হ্যাঁ, নাউন বা প্রনাউন হইতে পারে, বাট নাউন বা প্রনাউন হইলে যে সেটা অবজেক্ট এমনও না। ঠিক আছে, এইগুলো কিন্তু এক্সেপশনস। ঠিক আছে, তারপর দেখো, যেমন দেখো এই ক্ষেত্রে আমাদের বলা আছে যে মোস্ট সেন্টেন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাভ দ্য সেম বেসিক স্ট্রাকচার। কোন স্ট্রাকচারটা? এই স্ট্রাকচারটা, যে সাবজেক্ট শুরুতে অবজেক্ট শেষে। কিন্তু এই ক্ষেত্রে একটা সূক্ষ্ম বিষয় যেটা আছে ফলো করার মতো, সেটা হচ্ছে মোস্ট সেন্টেন্স। তার মানে বেশিরভাগ সেন্টেন্সের ক্ষেত্রে, সব সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। তারপরে স্লাইডে দেখো আন্ডারস্ট্যান্ডিং দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব প্লেসমেন্ট। এটা খুবই মজার একটা বিষয়। এই বিষয়টা আমি যখন ক্লাস 9-এ ছিলাম, যখন প্রাইভেটে, তখন এই প্রাইভেটে এই বিষয়টা আমি জানতে পেরেছিলাম। এই বিষয়টাকে বলা হয়, দেখো এই ক্ষেত্রে একটা জিনিস লেখা আছে যেটাকে আমরা, দেখো এটাকে কি বলা হয়। এই ক্ষেত্রে দেখো অ্যাডভার্ব তার নিচে দেয়া আছে, অ্যাডজেক্টিভ তার নিচে দেয়া আছে নাউন। এটাকে কি বলা হচ্ছে? এটাকে দেখো বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সিনট্যাক্স। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি? আমরা কোন ওয়ার্ডের পরে কোন পার্টস অফ স্পিচের পরে কোন পার্টস অফ স্পিচ বসে, ঠিক আছে, সেটাকে বলা হয় আমাদের সিনট্যাক্স বলা হয়। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে সিনট্যাক্স আসলে কিভাবে, দেখো অ্যাডভার্বের পরে, অ্যাডভার্বের আগে কি বসে? অ্যাডভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন। ঠিক আছে, এই বিষয়টা আসলে কি? এই বিষয়টা কিন্তু এত সহজ। আমরা কিন্তু একদিন কিন্তু আমাদের কত ভাবেই করা লাগতো, যে দেখলাম যে যেমন ধরো এখানে একটা সেন্টেন্স আছে, হি লুক এট দ্য রেড ড্রেস। তো এই ক্ষেত্রে আমরা বের করলাম, আচ্ছা রেড মানে তো লাল, তার মানে লাল তো একটা নাউন, তার মানে এটা তো একটা নাউন। ঠিক আছে, তারপর দেখো ড্রেস, আবার এইটা শেষে আছে, তার মানে এটা অবজেক্ট, এটাও একটা নাউন, তার মানে এই রেডটাও একটা নাউন, তারপরে এই ড্রেসটাও একটা নাউন। কিন্তু এটা কি সঠিক? আমরা কি এই ক্ষেত্রে সঠিক? এই ক্ষেত্রে আমরা সঠিক না। কেন সঠিক না আমরা এই ক্ষেত্রে? দেখো কারণ কি, এই ক্ষেত্রে তুমি এইটা কি, এই ড্রেসটা আছে কিন্তু দেখো সবার শেষে আছে, তার মানে এটা কি, এটা একটা নাউন। ঠিক আছে, অবজেক্ট বলা যাবে না। কেন অবজেক্ট বলা যাবে না? কারণ এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখো এই যে অ্যাট নামে একটা খুকুমনি আছে, এই খুকুমনি হচ্ছে প্রিপোজিশন, এবং প্রিপোজিশন আমরা জানি যে এটা প্রিপোজিশনের অবজেক্ট, এই সেন্টেন্সের অবজেক্ট না। আচ্ছা দেখো এই ক্ষেত্রে এটা আছে ড্রেস, তার মানে আমরা জানি যে এটা যেহেতু প্রিপোজিশনের অবজেক্ট হোক কিংবা সেন্টেন্সের অবজেক্ট হোক, এটা হচ্ছে নাউন। এবং যেহেতু নাউনের পূর্বে আমরা কি জানি, দেখো এই নাউনের পূর্বে কে বসে? নাউনের পূর্বে কিন্তু বসে অ্যাডজেক্টিভ। তার মানে এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তার মানে এই রেডটাকে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। খুব সহজে কিন্তু আমরা দেখো এই সিনট্যাক্সকে ব্যবহার করে আমরা এটা বুঝে যাচ্ছি। এবং পরবর্তীতে যদি দেখো, দ্য মিল ওয়াজ ট্রুলি ডেলিশিয়াস। ঠিক আছে, এখন এই ডেলিশিয়াসটা কি? এই ডেলিশিয়াসটা কি? এটা কি শেষে আছে? এখন শেষে আছে বলে কি এটাকে তুমি এই বলতে পারবা যে এটা হচ্ছে নাউন? নাউন বলা যাবে না। কেন বলা যাবে না? এই ক্ষেত্রে দেখো কিন্তু আমাদের এই লিঙ্কিং ভার্ব আছে, ওয়াজ আছে, তার মানে এটা হচ্ছে কিন্তু আমাদের এখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন তুমি বলতে পারবা যে এই ক্ষেত্রে লিঙ্কিং এর পরে তো আমাদের ওয়াজের পরে তো এই ক্ষেত্রে আমাদের দেখো ভাইয়া এই ক্ষেত্রে ট্রুলি আছে। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে যে যখন আমরা অ্যাডভার্ব ইউজ করি, অ্যাডভার্বটা আসলেই ওই গ্রামারের ক্ষেত্রে, ওই সেন্টেন্সের গ্রামাটিক্যাল টার্মে কোনো ইফেক্ট ফেলে না। ঠিক আছে, ওই গ্রামারের ক্ষেত্রে কোনো রূপান্তরিত হয় না, কোনো পট পরিবর্তন হয় না। তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে ডেলিশিয়াস আছে, তো এই ডেলিশিয়াসটা কি আমরা জানি যে এই ওয়াজের পরে যেহেতু আছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভের পূর্বে বসে অ্যাডভার্ব। তার মানে এটার পরিচয় কি? এটার পরিচয় হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর এটার পরিচয় কি ছিল? এটার পরিচয় ছিল আমাদের অ্যাডজেক্টিভ। কত সহজে দেখো বের করে ফেললাম সিনট্যাক্স ম্যাথমেটিক্যাল ওয়েতে। ঠিক আছে, তারপর দেখো আই উইল কেয়ারফুলি ক্লিন।
এই ক্ষেত্রে দেখো আবার এই ক্ষেত্রে আমরা দুইটা ভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে দেখো এই ক্লিনকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করে কে আমরা জানি, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তার মানে এইভাবে সে ক্লিন করার কথা বলছে। কিভাবে ক্লিন করার কথা বলছে, সতর্কভাবে ক্লিন করার কথা বলছে। তার মানে এই কেয়ারফুলিটা কি করছে, মডিফাই করছে এই ক্লিনকে, একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এটার পরে কিন্তু দেখো ly আছে, তার মানে ly থাকলে কিন্তু মোস্ট অফ দ্য কেস সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আমরা এই ক্ষেত্রে নির্ণয় করতে পারছি। এবং দ্বিতীয় ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো আমরা এই ক্ষেত্রে অ্যাডভার্বটা কোথায় বসলো, অ্যাডভার্বটা বসলো এই ভার্বকে মডিফাই করলো, ঠিক আছে। আই গো টু দ্য পার্ক ফ্রিকোয়েন্টলি, আমি পার্কে যাই, কেমন যাই, পার্কে মাঝে মাঝে যাই, ঘন ঘন যাই, ঠিক আছে। এই বিষয়টাকে মডিফাই করছে, একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এটার শেষে ly আছে। দেখো এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো বলা আছে, কোন বিষয়গুলো, যে দেখো অ্যাডজেক্টিভগুলো কি হয়, অ্যাডজেক্টিভগুলো অলমোস্ট অলওয়েজ ফাউন্ড বিফোর নাউন্স এবং প্রোনাউন, প্রোনাউন এবং নাউনের পূর্বে কিন্তু কি বসে, যেটা কিন্তু এই ক্ষেত্রে দেখো বলা আছে যে নাউন এবং প্রোনাউনের পূর্বে কিন্তু কি বসে, অ্যাডজেক্টিভ বসে, এটাই এই ক্ষেত্রে বলা আছে। এক্ষেত্রে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য ড্রেস ইজ রেড, সরি উই লুক এট এ রেড ড্রেস। এই যে নাউন, এই নাউনের পূর্বে কি বসলো, এই নাউনের পূর্বে বসলো অ্যাডজেক্টিভ, এবং লিঙ্কিং ভার্বের পরে বসলো। লিঙ্কিং ভার্ব কোনগুলা, টু বি, মানে বি ভার্বগুলা, এবং যেগুলো আমাদের করে পঞ্চ ইন্দ্রিয়ার যেসব এইগুলো আছে ভার্বগুলো আছে ওগুলা, ঠিক আছে। এবং তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা আছে অ্যাডভার্বের বিষয়টা, আমরা এক্ষেত্রে কি জেনেছিলাম, অ্যাডভার্বের বিষয়টা আমরা জেনেছিলাম অ্যাডজেক্টিভের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এই ক্ষেত্রে দেখো আমাদের সেম বিষয়টাই এক্ষেত্রে দেখো ফাউন্ড রাইট বিফোর দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে, একদম ঠিক পূর্বে বসে কিন্তু অ্যাডভার্ব। যেমন দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আমাদের যে দেখো ট্রুলি ডেলিশিয়াস, এই ক্ষেত্রে দেখো ডেলিশিয়াস, কেন এটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু আমরা অলরেডি পূর্বে বর্ণনা করেছি যে এটা এই যে লিঙ্কিং ভার্ব ওয়াজের সাথে যুক্ত, ঠিক আছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভের পূর্বে বসে আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে। তো দেখো কত সহজে কিন্তু আমাদের কিন্তু এই বিষয়গুলোই আসে, ঠিক আছে। যে ধরো একটা সেন্টেন্স দেওয়া আছে, ওই সেন্টেন্সে বলো এই ওয়ার্ডটা কি, তো ওই ওয়ার্ডটা কিন্তু আমরা এইভাবে ম্যাথ করার মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারবো। এটাই সবচেয়ে কঠিন বিষয় এবং এটাই সবচেয়ে মজার বিষয় যদি আমরা বুঝতে পারি। তারপর দেখো এক্ষেত্রে ফ্রেজ এবং ক্লজ এর মাঝে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন নির্ণয়ের উপায় হচ্ছে খুব সহজ, যে দুটা ওয়ার্ডের মাঝে কিন্তু প্রিপোজিশনও বসে, কিন্তু আমরা এই কনজাংশনগুলো তুমি কি করবা, কনজাংশন যদি তুমি সার্চ দাও গুগলে সার্চ করলে কিন্তু তুমি পেয়ে যাবে যে কনজাংশন লিস্ট, সেক্ষেত্রে তুমি কিন্তু এক সারি কনজাংশন পেয়ে যাবে। ওই কনজাংশনগুলো দেখে নেবে একটু, ঠিক আছে। যেমন দেখো এক্ষেত্রে দুটা ক্লজ আছে, ফার্স্ট ক্লজ এবং সেকেন্ড ক্লজ। ফার্স্ট ক্লজ কোনটা, স্টেলা প্লেস টেনিস ওয়েল, এই একটা ক্লজ। এবং আরেকটা ক্লজ হচ্ছে হার ফেভারিট স্পোর্ট ইজ সকার, সকার মানে হচ্ছে ফুটবল, যেটাকে আমেরিকায় সকার বলা হয়। তো এই দুইটা ক্লজকে আসলে কে যুক্ত করছে, এই দুইটা ক্লজকে কিন্তু যুক্ত করছে এই যে আমাদের মহাশয়, এই মহাশয় হচ্ছে ইয়েট, এবং এটা যেহেতু যুক্ত করছে এই জন্য এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে কনজাংশন। নির্ণয় করা খুবই সহজ। তারপরে দেখো আইডেন্টিফাই ক্লজ এন্ড ফ্রেজ টু ফাইন্ড, ঠিক আছে। দেখো এক্ষেত্রে আমাদের আরো কিছু বিষয় দেওয়া আছে, যেমন অ্যান্ড, তারপর বাট, এবং কিংবা অর, ইয়েট, ঠিক আছে। এই ধরনের বিষয়গুলো হচ্ছে কনজাংশন, যেগুলো আমরা গুগলে সহজে পেয়ে যাবো। এবং দেখো ইন্টারজেকশন কিন্তু খুবই সহজ, আমরা বলেছিলাম যে এগুলো আসলে মনের আবেগ বিবেক, ঠিক আছে, অবজ্ঞা, হাসি খুশি এগুলা প্রকাশ করে, ঠিক আছে। এবং ম্যান্ডেটরি না যে সব ক্ষেত্রে, এরপরে কিন্তু আমাদের যে থাকবে, এই এক্সক্লেমেটরি সাইন থাকবে, এটা কিন্তু সকল ক্ষেত্রে থাকবে না। তো এটা কিন্তু মাথায় রাখবা যে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এক্ষেত্রে কি থাকতে পারে, কমা থাকতে পারে, অনেক ক্ষেত্রে আমাদের কিছু নাও থাকতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখবা। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার এক্ষেত্রে প্রিপোজিশন দেখো এক্ষেত্রে কি হয়, প্রিপোজিশন কি, এটা কিন্তু আসলে বোঝানোর কিছু নেই। প্রিপোজিশন আসলে আমরা জানি যে প্রিপোজিশন কোনগুলো, এক্ষেত্রে কিন্তু এই যে প্রিপোজিশন টু, এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারবো। আচ্ছা, তোমাদের এই ক্ষেত্রে আমরা ধরো এই সেন্টেন্সটা থেকে যেটা কঠিন নির্ণয় করে সেটা হচ্ছে, বলো তো এই দায়েরই কি, এই দাটা আসলে কি, বলো এই দাটা কি, আমরা যদি সহজে নির্ণয় করতে পারি, সহজেই দেখো এটা হচ্ছে কি, দেখো তুমি স্টোর, এই স্টোরটা কি, এটা হচ্ছে আমাদের এই টু প্রিপোজিশনের অবজেক্ট, তার মানে এটা হচ্ছে নাউন, ঠিক আছে, এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি নাউন। এবং আমরা কি জানি নাউনের পূর্বে কি বসে, নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ,
তার মানে এই দাটা কি, এই দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পরে বসে নাউন। তার মানে কিন্তু আমরা সিনট্যাক্স ব্যবহার করে দেখো এই দা, এটা কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারছি যে এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ। এবং আরেকভাবে আমরা নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে দেখো আর্টিকেল। দা কি, দা হচ্ছে একটা আর্টিকেল। এবং আরও কি কি আর্টিকেল আছে, তোমার এ আছে, এন আছে, দা। এই আর্টিকেলগুলো কি হয়, আর্টিকেলগুলো হয় অ্যাডজেক্টিভ, আর্টিকেলগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই দুইভাবে আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। তোমার কাছে যেটা সহজ লাগে সেটা তুমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করবা। তারপর দেখে এই ক্ষেত্রে আমাদের বলা আছে লুক ফর দ্য নাউন্স এবং প্রোনাউন। নাউন এবং প্রোনাউন করারই এটা কিন্তু আমরা শুরুতেই দেখে আসছি, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা আমাদের দেখো, এই ক্ষেত্রে আমরা এতক্ষণ যা বুঝলাম, এই ক্ষেত্রে আমরা চলো এবার একদম শুরুতে যে একটা সেন্টেন্স ছিল মনে আছে অবশ্যই, ওই সেন্টেন্সটা আমরা নির্ণয় করি। ধরো কোনটা, কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তো আমরা যদি সেখানে যাই, ধরো এই ক্ষেত্রে আমরা আসি, এবার আমরা চলো ই করি, I love going to the gym and training regularly। তো এই ক্ষেত্রে ধরো আমরা এই ক্ষেত্রে যে বিষয়গুলো এই করব সেটা হচ্ছে I, তারপরে এই ক্ষেত্রে ধরো লাভ, তারপর ধরো টু, তারপর ধরো জিম, তারপর ধরো অ্যান্ড, ঠিক আছে। তো আর কি কি আছে, ধরো এই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো নির্ণয় করা শুরু করি। আচ্ছা, এইভাবে না যে আমরা একদম ধরো শুরু থেকে যাওয়া শুরু করি, ঠিক আছে। ধরো কোনটা কি, আই কি আমরা জানি, আই নাউন এবং নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, আমরা জানি যে এটা হচ্ছে একটা প্রোনাউন, ঠিক আছে, এটা হচ্ছে প্রোনাউন। তারপরে এই ক্ষেত্রে লাভ, আই লাভ, ভালোবাসা, ঠিক আছে, আমি ভালোবাসি। তার মানে এটা কি হবে, এটা হচ্ছে ভার্ব। তারপর টু, টু কি আমরা জানি, টু হচ্ছে প্রিপোজিশন, টু হচ্ছে প্রিপোজিশন। তারপর দেখো এক্ষেত্রে জিম, জিম কি, জিম হচ্ছে নাউন, ঠিক আছে, নাউন। তারপর দেখো এন্ড কি, এন্ড হচ্ছে তোমার কনজাংশন, কনজাংশন, ঠিক আছে, কনজাংশন। তারপর রেগুলারলি, রেগুলারলি কি হবে, এটা রেগুলারলি হবে আমাদের এক্ষেত্রে অ্যাডভার্ব, এলওয়াই আছে। দা কি, আমরা দা অলরেডি জেনে আসছি, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তারপর এক্ষেত্রে আর কি কি বাকি আছে, ধরো আর কি কিছু বাকি আছে, কনজাংশন। আর ধরো এই ক্ষেত্রে আমি যদি দিয়ে দিতাম শুরুতে এই ক্ষেত্রে ওয়েল, এই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম ওয়েল, তাহলে এই ওয়েলটা কি হলো, এটা কিন্তু দেখো তুমি এই ক্ষেত্রে বোঝানো ওয়েল, ঠিক আছে। এই ক্ষেত্রে একটা আবেগ প্রকাশ করছে, তার মানে আবেগ প্রকাশ করে কে, আবেগ প্রকাশ করে বিবেকে, ঠিক আছে। আচ্ছা, আবেগ প্রকাশ করে সে হচ্ছে তোমার ইন্টারজেকশন, ইন্টারজেকশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। তো দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখো খুব সহজে কিন্তু নির্ণয় করতে পারছি। এবং গোয়িংটা কি বলো, এই গোয়িংটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে এটাও একটা মেইন ভার্ব হিসাবে কাজ করেছে, ঠিক আছে, এটাও আমাদের এই ক্ষেত্রে মেইন ভার্ব হিসাবে কাজ করেছে। এবং এই লাভটা এই ক্ষেত্রে কি হিসাবে কাজ করেছে, অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করেছে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব হিসাবে। এবং তারপর দেখো এই ক্ষেত্রে এই ট্রেনিংটা কি বলো, এবার ট্রেনিংটা কি, দুইটা ভাবে এটা নির্ণয় করা যায়, ঠিক আছে। আমরা জানি যে তোমার নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কোনগুলো, নন ফাইনাইট ভার্ব হচ্ছে তোমার আইজিপি, ঠিক আছে। নির্ণয় করার সহজ উপায় হচ্ছে আইজিপি। আইজিপি দ্বারা কি বোঝানো হচ্ছে, আইজিপি দ্বারা বোঝানো হচ্ছে, আই দ্বারা বোঝানো হচ্ছে ইনফিনিটিভ, জি দ্বারা কি বোঝানো হচ্ছে, জি দ্বারা বোঝানো হচ্ছে জিরান্ড, এবং পি দ্বারা কি বোঝানো হচ্ছে, পি দ্বারা বোঝানো হচ্ছে পার্টিসিপল। তার মানে এই আইজিপি হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এবং নন ফাইনাইট ভার্বগুলো কি হয় তোমার, এখন এই জিরান্ড এবং পার্টিসিপল এই দুটো হচ্ছে তোমার ভার্বের পরে আইএনজি হয়। এখন ট্রেন আমরা জানি যে ভার্ব, এখন এরপরে আইএনজি আছে, তার মানে এটা কি হইতে পারে, এটা জিরান্ডও হইতে পারে, এটা পার্টিসিপলও হইতে পারে। এখন এটা আমরা কিভাবে বুঝবো এটা জিরান্ড নাকি পার্টিসিপল, এই ক্ষেত্রে আমরা ধরো এই ক্ষেত্রে যেটা একটা সহজ নিয়ম আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে একটা কনজাংশন
এন্ড, এটা বুঝতে হবে যে এই যে কনজাংশন এন্ড বা যে কোনো কনজাংশনের উভয় পাশে সেম পার্টস অফ স্পিচ বসে, ঠিক আছে। এখন এটা কি আমরা জানি যে নাউন, তার মানে এটাও কি হবে, এটাও হবে নাউন। এটা একটা বিষয়। এবং যেহেতু আমরা এই ক্ষেত্রে আইজিবির কথা তুললাম, তাহলে এটা জিরান্ট নাকি পার্টিসিপল বলো তো এবার। এটা হচ্ছে জিরান্ট, কারণ কি আমরা জানি যে এটা নাউনের কাজ করলো, তার মানে এই জন্য এটা হয়ে গেল জিরান্ট। এখন দেখো এই বিষয়গুলো কিন্তু আমরা পার্টস অফ স্পিচ পড়াইতে গিয়ে এই বিষয়গুলো কিন্তু আমরা তুলে আনলাম, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা গ্রামার বই নাই কিংবা এত সহজে বোঝানোর নাই, তো এই বিষয়গুলো কিন্তু তোমরা খাতায় টুকে রাখবা, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে সহজ বিষয়। এবার চলো আমরা কোশ্চেন সলভে যাই, ঠিক আছে। কোশ্চেন সলভে যদি আমরা যাই, চলো আমরা ডিউ দিয়ে শুরু করি। আমরা ডিউতে দেখো এক্ষেত্রে আমাদের আছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্টারজেকশন ইন ইট, কোনটার মধ্যে ইন্টারজেকশন আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই, হি স্টাডিড হার্ড ইয়েট নট could not pass in the test, this is not what I meant, do I know where the playful penguin live, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো এই যে ওয়েল আছে, তার মানে এই ক্ষেত্রে ইন্টারজেকশন কোন সেন্টেন্সে আছে, এই যেই অপশনটা এটার মধ্যে কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারজেকশন আছে। খুব সহজেই বুঝতে পারি, কত সহজ কোশ্চেন। তারপর দেখো এই ক্ষেত্রে আসলো দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট, এটা আসছিল কিন্তু দেখো আমাদের 21-22। এবং একটা বিষয় যেটা হচ্ছে, তুমি ধরো এই সব কিছু জানো, ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু তোমার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখো তোমার নিয়তির উপর ছেড়ে দিতে হয়। যেমন এটা কিন্তু দেখো তুমি যদি বই পড়ে, এই বই এটা আমাদের কোথায় আছে, ওয়েস্টটা, ওয়েস্টের এই এমসিকিউটা মেবি আমাদের আছে, এমসিকিউ না থাকলে ওয়ার্ডটা কিন্তু আমাদের আছে। দেখো তোমার আমরা যে ওই গঙ্গা যে রিভারটা পড়েছিলাম, ঠিক আছে, যে গঙ্গা রিভার এর পাশে যে মুঘলরা আসলো যমুনা রিভারের পাশে, এবং ওই ক্ষেত্রে আমরা কিভাবে ই করলাম, যেটা শুরুতে আছে একটা বালাদ আছে যে ওয়াটার এভরিওয়্যার বা ড্রিঙ্কিং ওয়াটার নো হোয়ার, এরকম কিছু একটা আছে, ঠিক আছে। ওইটার মধ্যে কিন্তু এই ওয়েস্টটা ছিল। এখন ওয়েস্টের দেখো এক্ষেত্রে আমাদের যে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, এক্সপ্লেনেশনে দেখো বলা হচ্ছে ওয়েস্ট নাউন এবং ভার্ব দুইভাবে হিসাব হইতে পারে, তার মানে এই ওয়েস্টের নাউন কিন্তু ওয়েস্টও হইতে পারে, নাউন ফর্ম। এবং আবার দেখো অন দ্য আদার হ্যান্ড ওয়েস্টের নাউন কিন্তু ওয়েস্টেজও হইতে পারে। এখন দেখো এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলা আছে যে ওয়েস্ট ভার্ব হিসাবে বসলে অপচয় করা অর্থ হয়, এবং যদি ওয়েস্ট আমরা এই করে ওয়েস্টেজ রাখি তাহলে কিন্তু আবর্জনা বজ্র পদার্থ পতিত হিসাবে ব্যবহৃত হয়। এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু কোনো সেন্টেন্সে দেয় না, জাস্ট একটা ওয়ার্ড দেওয়া আছে। তো এই ক্ষেত্রে তুমি আসলে কোন ওয়ার্ডটা ধরবা, ঠিক আছে, এইটাও কিন্তু তোমার ধরার উপায় নেই। এখন আমি কি ছিল, আমি কি দিয়েছিলাম এই ক্ষেত্রে, আমি কিন্তু এটার মধ্যে তোমার ওয়েস্টটা দিয়েছিলাম, ঠিক আছে। কারণ আমার বইয়ে যে এমসিকিউটা ছিল এবং আমি যে কোচিং সেন্টারে ছিলাম, ওই কোচিং সেন্টারে কিন্তু তোমার এই ক্ষেত্রে বলা ছিল যে ওয়েস্টটা হচ্ছে তোমার নাউন হয়, ঠিক আছে, ওয়েস্টের নাউন ওয়েস্ট। কিন্তু আমার দেখো এই ক্ষেত্রে ভাগ্য খারাপ থাকার কারণে কিন্তু আমার তোমার এই ক্ষেত্রে তারা কিন্তু ডিউ অথরিটি থেকে কিন্তু ওয়েস্টেজটা তোমার অর্থ হিসাবে ধরে নিয়েছে, তারা অ্যান্সার হিসাবে ধরে নিয়েছে। কিন্তু এর মানে কিন্তু এই না যে ওয়েস্টটা ভুল, এই ক্ষেত্রে দুইটাই সঠিক। এখন এইগুলোই হয়, ঠিক আছে। তুমি ধরো 15টায় 15টা পারো, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে একটা দুইটা তোমার নিয়তির উপর ছেড়ে দিতে হবে। এই জন্য কিন্তু যখন আমরা এডমিশনে যাব, আমরা কিন্তু এইচএসসি কিংবা প্রিভিয়াস যে পরীক্ষাগুলো আমরা অনেক কিছু স্কিপ করে গিয়েছিলাম, কিন্তু এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিপ করার কোনো উপায় নেই। এই ক্ষেত্রে আমাদের সব কিন্তু পড়ে যেতে হবে, সব জেনে যেতে হবে, এবং এগুলো সিস্টেমিক্যালি জেনে যেতে হবে, ম্যাথমেটিক্যাল ওয়েতে জেনে যেতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা সহজে এগুলো বুঝতে পারবো। তারপর দেখো এক্ষেত্রে দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন হিউম্যানিটি, হিউম্যানিটির কি আমরা কিন্তু দেখো আমরা কিন্তু পড়েছিলাম যে শেষে কিন্তু আইএসই কিংবা আইজেডি এগুলো যুক্ত করে কিন্তু আমরা কি করতে পারি, শেষে ভার্ব করতে পারি, তার মানে এক্ষেত্রে দেখো হিউম্যানাইজ। তারপর দেখো দ্য নাউন অফ বোর, বোরের নাউন কি, বোরের নাউন দেখো এক্ষেত্রে বলা হচ্ছে বোরের নাউন হচ্ছে এই দেখো আমরা কিন্তু পড়েছিলাম যে বোরডম, ডম হিসাবে, যেমন ওয়াইজেরই কিন্তু আমরা পড়েছিলাম ওয়াইজডম, উইজডম, এমন ভাবে বোরেরই হচ্ছে বোরডম, ঠিক আছে। তো দেখো আমরা যে বিষয়গুলা, তারপর দেখো যদি আমরা ধরো কোনো সেন্টেন্স থেকে নির্ণয় করার কোনো থাকে, যদি দেখো এক্ষেত্রে কিন্তু সেন্টেন্স থেকে নির্ণয় করার বিষয় আছে, কোথাও কি এরকম আসছে যে সেন্টেন্স থেকে নির্ণয় করারই হিয়ার ব্রেভারি, এই যে দেখো সেন্টেন্স থেকে হিজ ব্রেভারি ইন্সপায়ার্ড আদার্স, ঠিক আছে। এখন এই ব্রেভারিটা কি, এই ব্রেভারিটা কি, দেখো এই ব্রেভারিটা হচ্ছে তোমার কি হিসাবে বসলো এটা, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো আমাদের আসে হিজ ব্রেভারি,
এই হিজটা কি এটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। তারপর এই ব্রেভারি। এখন দেখো হিজ কি, আমরা কিন্তু সহজেই জানি যে এটা প্রোনাউন। এখন প্রোনাউনের পরে কি নাউন হয় এরকম কিন্তু আমরা কোনো কিছু জানি না, কিন্তু প্রোনাউন যদি তুমি পড়ো তোমাদের কোর্সে আছে কিংবা বইয়ে আছে, দেখুন এই প্রোনাউনটা কিন্তু কয়েক প্রকার হয়। এর মধ্যে একটা প্রকারভেদ কি, এটা হচ্ছে তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কি আছে দেখো, হিজ হয়, হার হয়, দেয়ার হয়, মাই হয়। এখন দেখো আমি তোমাকে যদি বলি, যেমন মাই দিয়ে মাই নেম ইজ ইফাত, মাই নেম ইজ ইফাত। এখন এই যে মাই, এই মাইটা আসলে কি হিসাবে ব্যবহৃত হচ্ছে, এটা কি প্রোনাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে? ধরো তোমাকে দিয়ে বললো যে মাইটা আসলে কি, তুমি এটা কি দেবা? এটা দিতে হবে তোমার অ্যাডজেক্টিভ। কারণ কি দেখো এরপরে কি আছে, এই যে নেম, এই নেমটা কি, এই নেমটা হচ্ছে নাউন। এবং আমরা জানি যে নেম যখন নাউন হয়, নাউনের পূর্ববর্তী যেটা হয় সেটা সবসময় কি হয়, সেটা সবসময় হয় অ্যাডজেক্টিভ। তার মানে এটা কি হবে, এটা কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, এটা কিন্তু তখন কিন্তু আর প্রোনাউন হবে না। ঠিক একইভাবে এই যে হিজ, হিজের পরে কি হচ্ছে, তার সাহসিকতা, তার সাহসিকতা। তার মানে এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে যে তার কিন্তু এক্ষেত্রে একটা অর্থ প্রকাশ করছে না, তারের পরে কিন্তু আমরা ব্যবহার করছি সাহসিকতা। এই যে সাহসিকতা, এটা হচ্ছে আমাদের তখন হয়ে যাবে নাউন। কারণ কি আমরা জানি যে হিজ হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এবং পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি হয়, নাউন হয়। তার মানে এক্ষেত্রে নাউনের পরে কি হবে, সরি এক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে কি হবে, নাউন। তার মানে এটার অ্যান্সার হচ্ছে নাউন। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা খুব সহজেই বুঝতে পারি। তারপর দেখো এই ক্ষেত্রে দ্য ওয়ার্ড মেইনলি কি। ঠিক আছে, এই ক্ষেত্রে দ্য ওয়ার্ড মেইনলি কি, আমরা কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র যদি ভাইয়া বলে দিই যে এলওয়াই যুক্ত যা আছে তাই হচ্ছে অ্যাডভার্ব, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমরা এটা দিব এবং আমাদের 1 নাম্বার মেইনলি 1.25 নাম্বার কিন্তু আমাদের শেষ। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে মেইনটা কি তোমার, সরি মেনলি। ঠিক আছে, এক্ষেত্রে ম্যানটা কি তোমার এটা বুঝতে হবে। ম্যান হচ্ছে আমাদের হচ্ছে তোমার নাউন। তো ম্যান হচ্ছে নাউন, নাউনের পরে অ্যালয় যুক্ত কি হইলে কি হয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো দেখো আমি আজকে ক্লাসে যে বিষয়গুলো দেখলাম ওই বিষয়গুলোই কিন্তু তুমি যদি পড়ো, জাস্ট কি কি বিষয়, একটা হচ্ছে তোমার ডেফিনেশন, দ্বিতীয়তে হচ্ছে কি কি সাফিক্স যুক্ত করে কি কি হয়ে যায় সেটা, এবং তৃতীয়তে হচ্ছে একটা সেন্টেন্সে কোন জায়গায় কোনটা বসে এবং কোনটার পরে কোনটা বসে, কোন জায়গায় বসলে কি হয়। এই তিনটা বিষয় যদি তুমি মাথায় রাখো, ইনশাল্লাহ পার্টস অফ স্পিচে তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার ইনশাল্লাহ আটকাইতে হবে না। তুমি সব ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবা। তো তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং আজকে আমাদের পার্টস অফ স্পিচের ক্লাসটা এই পর্যন্ত। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ।